আচ্ছা ঠিক আছে। তো এবার আমি চলে আসছি নেক্সট পার্টে। ঠিক আছে, আপনাকে কিন্তু টাকাটা সাথে সাথে নোটিফিকেশন চলে আসবে। আমি আমার ফোনে দুইটা ইউজার চালাই, অত কিছু আপনাকে বুঝতে হবে না। আপনি যখনই ট্রান্সফার করে দিবেন তখনই আপনার টাকাটা চলে আসবে। ঠিক আছে, আমি এখানে আপনাকে আরও একটু বেসিক বাইন্যান্সের যেটা আছে সেটা একটু বোঝানো ট্রাই করি। আয় আল্লাহ, মারা খাওয়া সারা এখানে কিন্তু নেগেটিভ চলে আসতেছে, আমাকে তাড়াতাড়ি একটু সোয়াপ মারতে হবে, আমি পরে আপনাকে বুঝাই দিব। ঠিক আছে, সো দেখেন এটা সোয়াপ করা খুবই সহজ। আপনি যখন বিএনবিটা সেন্ড করবেন আপনার বিএনবিটা এইভাবে চলে আসবে। বিএনবির উপরে ক্লিক করবেন, একটু নিচে করবেন, তারপর এইখানে লেখা থাকবে হচ্ছে কনভার্ট নাও। আমি এটা আগেই আপনাকে কনভার্ট করে দিতেছি, পরে বেসিকটা বলতেছি, কারণ আমরা মাইনাস খাইতেছি তো। তাড়াতাড়ি কনভার্ট নাও মেরে দিই, নাহলে আমার টাকা পয়সা চলে যাবে, মানে লস খাবো। এইখানে আসার পর কনভার্ট চাপবেন। আপনাকে দেখাই যে নিচে কনভার্ট আছে, আবার দেখায় আপনি বুঝেন নাই কিছু। আচ্ছা, তো প্রথমে যখন আপনি ওপেন করবেন আপনার উপরে কিন্তু দুইটা থাকবে। ঠিক আছে, একটা হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জ আর একটা হচ্ছে বাইন্যান্স ওয়ালেট। এখানে লেখা থাকে এই যে আপনি এক্সচেঞ্জে পাঠাইছেন, এক্সচেঞ্জের অ্যাড্রেস দিয়ে, তাহলে এক্সচেঞ্জে আসছে। এখানে যাওয়ার পরে আপনি এই যে নিচে খেয়াল করবেন, হ্যাঁ নিচে নিচে চার আছে, এই যে এইদিকে নিচে আসেন, এইদিকে নিচে, এই নিচে চারটা আছে। আরে ভাই, এই যে নিচে চারটা আছে, এই যে এইদিকে খেয়াল করেন, এই নিচে যে চারটা আছে, ঠিক আছে। আরে কি সমস্যা, কি ভেজাল করে খালি। এই যে চারটা আছে, এই চারটার মধ্যে হোম, মার্কেটস, ট্রেড, ফিচার্স, সরি ফিউচার্স, ফিউচার্সের পরে অ্যাসেট, অ্যাসেটে ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করার পর আপনার টোকেনগুলো দেখাবে। ঠিক আছে, সো মাইনাস খাওয়ার আগে আমাকে জলদি জলদি করে নিতে হবে। তো এখানে আসার পরে আপনি কি করবেন, আপনার টোকেনটা, এই যে আমার ইউএসডিটি করা আছে, বিএনবি করা আছে, আপনার এরকম বিএনবি দেখাবে, এই বিএনবির উপরে একটা ক্লিক মারবেন। ক্লিক মারার পরে একটু নিচে আসবেন, একটু নিচে জাস্ট, এইখানে লেখা থাকবে রিকমান্ডেড। এই যে রিকমান্ডারের আর্ন নাও, আর্ন নাওয়ের পাশে থাকবে হচ্ছে কনভার্ট নাও। তো আপনি কনভার্ট নাওয়ে ক্লিক করবেন। আচ্ছা, কনভার্ট নাওতে ক্লিক করলেন। কনভার্ট নাওতে ক্লিক করার পরে আপনি এখানেও ম্যাক্স দিবেন, সিম্পল রুলস, ওকে। এখানে ম্যাক্স দিয়ে দেন, এখানে চলে আসবে 0.6311 এত শত। আচ্ছা, দেওয়ার পরে এখানে জাস্ট কন্টিনিউ দেবে। এখানে কোনো ফিস কাটে না, এখানে জাস্ট টোকেনের দাম কম বেশি হয়ে যায়। কী সমস্যা, দাম মনে হয় বাড়লো এখন। আচ্ছা হোক, ওকে। সো আমাদের এটা কনভার্ট হয়ে গেছে, আমাদের 4-1 আছে। ঠিক আছে, তো এরপরে আপনাকে দেখাবো বা যে কিভাবে আমরা এটা সেল করে টাকা নিতে পারবো। ঠিক আছে, তো সেইটা আমি দেখাচ্ছি, বাট তার আগে কিছু বেসিক শিখাই দিই। সেটা হচ্ছে যে বাইন্যান্স জিনিসটা কি। ঠিক আছে, আর বাইন্যান্সের এক্সচেঞ্জটা কি, আবার ভিডিও কি পজ হয়ে গেছে নাকি আবার, না হয়? আচ্ছা ঠিক আছে। তো তো আসলে এক্সচেঞ্জ জিনিসটা কি, আর হচ্ছে ওয়ালেট জিনিসটা কি। এক্সচেঞ্জ হচ্ছে সেই রকম একটা জায়গা যেখানে আপনি আপনার ক্রিপ্টোকারেন্সি, যেমন হচ্ছে ডলার, তারপরে বিএনবি, জাম টোকেন, এগুলো তো ক্রিপ্টোকারেন্সি, এই ক্রিপ্টোকারেন্সিগুলো চেঞ্জ করবেন, মানে হচ্ছে এগুলোর বদলে আপনি আপনার দেশের টাকা নেবেন, এটাকে বলা হয় এক্সচেঞ্জ। আর ওয়ালেটটা কি, ওয়ালেট হচ্ছে যেখানে আপনি আপনার এই যে যেখানে আপনি আপনার ক্রিপ্টোকারেন্সিগুলো রাখবেন। ঠিক আছে, এটাকে বলা হয় ওয়ালেট। আর এক্সচেঞ্জ হচ্ছে যেখানে আপনি এই ক্রিপ্টোকারেন্সির বদলে আপনার আচ্ছা দেশের টাকা এক্সচেঞ্জ করবেন। ঠিক আছে, সো এগুলোর অ্যাড্রেস কীভাবে বের করে, এই এটা বের করার জন্য আপনাকে কী করতে হবে, অ্যাড ফান্ডসে ক্লিক করতে হবে। এই যে উপরে আছে অ্যাড ফান্ডস, ওয়ালেটটা পরে দেখাচ্ছি, এক্সচেঞ্জেরটা আগে দেখাই, কারণ আপনি ডিরেক্টলি এক্সচেঞ্জেই নেবেন। তো অ্যাড ফান্ডসে ক্লিক করবেন, এখানে কি আসবে, P2P ট্রেডিং, আর একটা হচ্ছে অন চেইন ডিপোজিট। তো অন চেইন ব্যাপারটার সাথে একটু আপনারা জানেন, কারণ একটু আগে আমি অন চেইন নিয়ে বলছিলাম ট্রাস্ট ওয়ালেটের ভিডিওটাতে, যে কিভাবে কিভাবে ট্রাস্ট ওয়ালেটে অ্যাড ফান্ডস, আচ্ছা কীভাবে ট্রাস্ট ওয়ালেটে অন চেইন বিএনবি কেন লাগে এগুলা। তো P2P ট্রেডিংটা কি, P2Pর ফুল ফর্ম হচ্ছে পার্সন টু পার্সন। এটা হচ্ছে আলাদা জিনিস, এটা দিয়ে টাকাটা বের করতে হয়, আর আমরা অ্যাড ফান্ডস করার পরে এখানে অন চেইন ডিপোজিটটা দিব। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমাদেরকে টোকেনটা সিলেক্ট করতে হবে। এই যে টোকেনটা সিলেক্ট করলাম, এবার আমাদেরকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। সবসময় আমরা কি সিলেক্ট করবো, নেটওয়ার্কটা সিলেক্ট করবো হচ্ছে বিএসসি বিএনবি স্মার্ট চেইন, এটাই ছিল আমাদের, তাই না? এই যে এইটার উপরে ক্লিক করবেন, তখন আপনাকে একটা অ্যাড্রেস দিবে, এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। তারপরে আমি এখানে দেখাই দিই আমার ট্রাস্ট ওয়ালেট কোথায়। আচ্ছা, ট্রাস্ট ওয়ালেটে আসবেন, ওকে। ট্রাস্ট ওয়ালেটে আসার পর সেটিং,
সেটিং দেওয়ার পর অ্যাড্রেস বুক, ঠিক আছে। এই যে আমার এখানে অলরেডি অ্যাড্রেস আছে, তারপর আমি নতুন হয় এই যে পাশের প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে কোনো একটা নাম দিবেন, তারপরে অ্যাড্রেসে ক্লিক করবেন। এখানে কিন্তু বিএনবি স্মার্ট চেনটা সিলেক্ট করতে হবে, পেস্ট করে দিবেন, ডান করে দিবেন। এখানে আবার রাইট ক্লিক, এই যে এটা আমরা এখানে তৈরি করলাম, এটা আমাদের চলে আসলো অ্যাড্রেস বুক, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে আপনি অ্যাড্রেসটা অ্যাড করবেন। এবার ওয়ালেটের অ্যাড্রেসটা একবার দেখাই দেই কীভাবে করতে হয়। আচ্ছা, ওয়ালেটে আসবেন, উপরে ক্লিক করলে ওয়ালেটে আসবেন, এখানে রিসিভে ক্লিক করবেন, ঠিক আছে। আচ্ছা, রিসিভে ক্লিক করবেন, রিসিভের এখানে অনেক কিছু অপশানস আছে। সো ট্রান্সফার ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ, আপনার যদি বাইন্যান্সতে থাকে এবং আপনি বাইন্যান্স থেকে যদি এক্সচেঞ্জ আপনার ওয়ালেটে আনতে চান, বাইন্যান্স ওয়ালেটে, কিন্তু আমরা তো ওটা করবো না। আমরা আবার হচ্ছে রিসিভ টোকেনস ভিয়া অ্যাড্রেসেস, অ্যাড্রেস থেকে আমরা করবো, এইটা আমরা করবো। আরেকটা হচ্ছে বাই উইথ কার্ড, এটা মারা খাক কী জিনিস হয়। আপনি এখানে দিবেন রিসিভ টোকেনস ভিয়া অ্যাড্রেস, মানে অ্যাড্রেস থেকে আপনি টোকেন রিসিভ করবেন। তারপরে আপনাকে টোকেনটা সিলেক্ট করতে হবে যে আপনি কোন টোকেনটা রিসিভ করবেন। এটা এক একটার জন্য কিন্তু এক একটা, আপনি যদি বিএনবি সিলেক্ট করেন তাহলে বিএনবির জন্য যে অ্যাড্রেসটা সেটা আসবে, ঠিক আছে। এটা কিন্তু এক একটার জন্য এক একটা অ্যাড্রেস। তারপর ইউএসডিটির জন্য কিন্তু হ্যাঁ আল্লাহ সেম সেম, মানে মোটামুটি সব নেটওয়ার্কের জন্যই সেম টু সেম থাকে, ঠিক আছে। আচ্ছা, আপনি জাস্ট এখান থেকে কপি করে আবার সিমিলারলি করতে পারেন। তো ওইখানে অ্যাড্রেস বের করাটা আমি শিখাই দিলাম। এরপরে হচ্ছে কিভাবে আমরা সেল করব বা টাকা নিব, ঠিক আছে। এই টাকার জন্য আমাদের কি করতে হবে, এই যে এইখানে যে সেকশনটা দেখতে পাচ্ছেন, ওয়ালেটে আমরা ছিলাম, ঠিক আছে। ওয়ালেট থেকে আমাদের ক্লিক করে এক্সচেঞ্জে আসতে হবে। তো এক্সচেঞ্জে আসলাম, এক্সচেঞ্জে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড ফান্ডস আছে, অ্যাড ফান্ডসের নিচে কী আছে, এখানে P2P আছে, P2P, ঠিক আছে। এই যে P2P, এই P2Pতে ক্লিক দিবেন। আচ্ছা, এই P2Pতে ক্লিক দিবেন, ক্লিক হওয়া, এই তো চলে আসলো এক্সপ্রেস P2P, হ্যাঁ। আচ্ছা, তো এইখানে দেখেন দুইটা সেকশন আছে, একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে সেল, ঠিক আছে। আপনি যদি টাকা নিতে চান তাহলে সেল দিবেন, আর বাই মানে আপনি ডলার কিনবেন। আমরা তো ডলার কিনবো না, আমরা ডলার বিক্রি করবো। তো এখান থেকে আপনি সেল দিবেন, ঠিক আছে। তো দাম দেখতেছি মোটামুটি কমে গেছে। তো হোক, এবার আমরা পেমেন্ট মেথডটা, আমি সবসময় বিকাশেই টাকা নিই, ঠিক আছে। 126 টাকা 28 পয়সা চলতেছে। আপনি এখানে কিন্তু দেখতে পারেন এই যে পেমেন্ট মেথড এখান থেকে সিলেক্ট করা যায়, রিসিভড উইথ, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখা যায় কত অ্যামাউন্ট, এটা দিলেও হবে। এখানে মিনিমাম হচ্ছে 500 টাকা, মিনিমাম 500 টাকা। এখানে দেখবেন এই যে পাশে লিমিট লেখা আছে, এটা দেখবেন কত টাকা হলে দেওয়া যায়। আমি একটা ট্রাস্টেড, আমার একজন আছে একটা, হুমিরা, আচ্ছা, এটা উনি যেহেতু নাই, আপনি কিন্তু এখানে বিকাশ দেখবেন, বিকাশের পাশে কিন্তু টাইম দেখবেন, এখানে 15 মিনিট টাইম আছে, এখানে 180 মিনিট টাইম আছে, এখানে 45 মিনিট টাইম আছে, মানে ওরা টাকাটা দেওয়ার জন্য 45 মিনিট টাইম নিবে, ঠিক আছে। আচ্ছা, তো ওটা আমাদের দরকার নাই। আমরা তারপর এখানে সিলেক্ট, যেটার আমাদের রেট ঠিকঠাক মনে হবে, যেটার আমাদের টাইম ঠিকঠাক মনে হবে, সবসময় কম টাইমেরটা রাখবেন, ঠিক আছে। এখান থেকে আমরা চাইলেও করতে পারি যে জাস্ট 15 মিনিটের যেটা সেটাই। আচ্ছা, আমাদের রেট কিন্তু আরও হইতে পারে, ঠিক আছে, বাড়তে পারে। তো রেট সেরকম নাই আর, হোক 126 টাকা 28 পয়সা, এটা দিয়ে এখানে সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পরে এখানে আসতে হবে, আমাদের বিডিটি দেওয়ার দরকার নেই, আপনি দিয়ে দেবেন বাই ইউএসডিটি। তারপরে এখানে এই যে এখানে পাশে লেখা আছে অল, এখানে অলে ক্লিক দিবেন, তাহলে আপনার যতটুকু থাকবে পুরোটাই আসবে। সো 511 টাকা, ঠিক আছে। সো 511 টাকা এখানে প্লেস অর্ডার দিবেন। আপনার টাকাটা কিন্তু অ্যাকাউন্ট ইয়ে করতে হবে, ঠিক আছে। এখানে বিকাশ আছে, অ্যাড বিকাশ, আপনার এরকম অপশন থাকবে, এরকম করে দিতে হবে। আমার বর্তমানে টাকা বের করার কোনো দরকার নাই, সে কারণে আমি নিচ্ছি না, ওকে। এভাবে করবেন আপনাকে। এরপরে হচ্ছে এরপরে আপনাকে বিকাশ নাম্বার দিতে হবে, বিকাশ নাম্বারে টাকাটা চলে আসবে। বিকাশ নাম্বারে টাকাটা চলে আসার পরে এখানে আপনি বাকিটা নিজের থেকে বুঝবেন, ঠিক আছে। গুড নাইট।